أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن اتق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم صدق الله العظيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা পরিহার করে আমাদেরকে সাপ্তাহিক ঈদের নামাজ আদায় করার লক্ষ্য নিয়ে যে আল্লাহ তাআলা বিলজানি বাজার জামে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন সে আল্লাহর শুকরিয়ার্থে আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ ও সালাম পথের দিশারি বিশ্ব মানবতার নেতা মাজলুম নেতা পৃথিবীর সকলের জন্যে রহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্মানিত হাজিরিন আমরা দীর্ঘ বেশ কিছুদিন ধরেই মেরাজের উপর আলোচনা করতেছিলাম। আসলে আলোচনা শেষ হবার নয়,
মেরাজ নিয়ে যদি আমরা অনেক হাদিস সহ অনেক কিছুই যদি আমরা আলোচনা করতে যাই 2-10 মাস শেষ হবে না। তো আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রসুল প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, চতুর্থ, এমনি করে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর থেকে তিনি কিভাবে আল্লাহর আরশ মহল্লায় গেলেন, সেখানে আরশ মহল্লায় কি পরিবেশ পরিস্থিতি আল্লাহ রসুল গিয়ে দেখলেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের চিন্তা করেন নাই। তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময়েও তিনি যাদের নিয়ে চিন্তা করেছেন বেশি বেশি করে, তারা হচ্ছেন বিশ্বনবীর উম্মত। যারা বিশ্বনবীর উম্মতদের নিয়েই তিনি চিন্তা করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তথা আজরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীর ইন্তেকালের পয়গাম দিলেন। বিশ্বনবী সেদিন নিজের জীবনের চিন্তা করলেন না, নিজের জীবনের মায়া করলেন না, নিজে আরও বেঁচে থাকবেন সেই ইচ্ছা পোষণ আল্লাহর কাছে করলেন না। না করে তিনি শুধু কাঁদলেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই চিন্তা নিয়েই তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আশ্বস্ত করেছিলেন, হে নবী, তোমার যারা উম্মত হবে এই উম্মতের জামিন আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম, সুবহানাল্লাহ। তখনই বিশ্বনবী একটু চিন্তামুক্ত হলেন। তাহলে দেখা যায় বিশ্বনবী এমন একজন মানুষ ছিলেন যিনি তার উম্মতের জন্যেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি উম্মতের জন্যে কেঁদেছেন। যখন তাকে কবরে রাখা হলো, রাখার পরে দেখা গেল তার কাপড়ের মুখ নড়তেছে, মুখ বরাবর নড়তেছিল। ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি কান পেতে শুনলেন। আল্লাহ রসুল শুধু বললেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কি হবে। এটাই রাসূল কবরে গিয়েও তার মুখ থেকে যেটা জানা যাচ্ছিল, তিনি ইন্তেকাল করেছেন, তারপরে আল্লাহর কুদরতে তার মুখটা উম্মতের জন্যেই পাগল পড়া ছিল। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান কিন্তু ভেদ করেছেন। প্রথম আসমানে তিনি গেলেন। প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত তিনি পার হয়ে গেছেন। প্রথম আসমানের যার সাথে সাক্ষাৎ করলেন তার কথা আমি চলে যাব সামনের দিকে। প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। নিয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দ্বার খুলতে বললেন। দ্বাররক্ষী ফেরেশতা যারা ছিল, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, দরজা খোলো। দরজা কেন খুলবো, তোমার সাথে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা ডেকেছেন, আল্লাহ তাআলার দিদার করবেন। আল্লাহ তাআলা তাকে ডেকেছেন দিদারের জন্যে।
আল্লাহ রসুলের দিদার হবে, কথোপকথন হবে। এই জন্যেই আল্লাহ রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী, তাকে নিয়ে যাচ্ছি সেই আল্লাহর দরবারে। আল্লাহর আরশ মহল্লায় নিয়ে যাব। দ্বার রক্ষী দ্বার খুললেন, খুলে সালাম দিলেন। সালাম দিয়ে পরিচয় হলো। হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে তাদের দুইজনের মধ্যে সালাম বিনিময় হলো। সালাম বিনিময়ে আল্লাহ রসুল বলেন, আমি দেখলাম আদম আলাইহিস সালাম যিনি প্রথম নবী, তার ডান পাশে বহুত মানুষ, আর তার বাম পাশেও এমনিভাবে বহুত মানুষ। কিন্তু দেখা গেল বাম পাশে যখন তাকাতেন, বাম পাশে যখন নজর করতেন, তার মুখটা কালো হয়ে যেত, মুখটা আসলে বিচ্ছিন্ন বিষণ্ণ মন হয়ে যেত। আর ডানের দিকে যখন তাকাতেন তিনি হাসতেন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আদম আলাইহিস সালাম, যিনি ছিলেন মানব কুলের আদি পিতা, তাকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমার বামে যত রুহু মানুষ দেখা যাচ্ছে এরা হচ্ছে সব জাহান্নামী। এরা বিভিন্নভাবে পাপ করে আল্লাহর নাফরমানি করেছে। এই আল্লাহর নাফরমানি করার কারণে এরা হচ্ছে জাহান্নামী। আর আমার ডান দিকে যারা আছে তারা ভালো কাজ করেছে, ভালো কাজ করার জন্যে এরা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাচ্ছেন, প্রথম আসমান ভেদ করে তিনি যাচ্ছেন। যাওয়ার সময় তিনি মহিলা দেখলেন, কিছু মহিলা এবং পুরুষ এবং মহিলা উভয়ই তাদেরকে ফেরেশতারা চরমভাবে শাস্তি দিচ্ছেন। ফেরেশতারা যখন বাড়ি মারতেছেন, এই বাড়ি খাচ্ছে আর চিৎকার করে কাঁদতেছে, চিৎকার দিচ্ছে। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই সমস্ত পুরুষ এবং নারীদেরকে ফেরেশতারা ধরে ধরে এইভাবে পিটনি দিচ্ছে, আযাব দিচ্ছে, তার কারণটা কি? আল্লাহর নবী উত্তরে বলেন, এরা এই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষ নিজের স্ত্রী থুয়ে, নিজের স্ত্রী বাদ দিয়ে পরের স্ত্রীর দিকে যারা লোভী ছিল, নিজের স্ত্রীর দিকে ভ্রুক্ষেপ ছিল না, নিজের স্ত্রীর দিকে কোনো খেয়াল ছিল না, নিজের স্ত্রী হক আদায় করে না, নিজের স্ত্রী যে চাহিদা সেটা পূরণ করে না, নিজের স্ত্রীকে স্ত্রী মনে করে না, অথচ পরের স্ত্রী নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ত, পরের স্ত্রীর দিকে তার লোভ যেত, পরের স্ত্রী নিয়ে সে সময় দিত। নাউজুবিল্লাহ। এই জন্য এই সমস্ত পুরুষদেরকে শাস্তি দেওয়া হতো, যারা নিজের স্ত্রী ফেলে পরের স্ত্রীর কাছে যেত, পরের স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে পড়ত। এই সমস্ত পুরুষদেরকে আল্লাহর নির্দেশে ফেরেশতারা শাস্তি দিচ্ছেন। তারপরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ভাই জিবরাইল, মেয়েদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা যেমন নিজের স্ত্রীকে ভ্রুক্ষেপ করত না, নিজের স্ত্রী মূল্যায়ন করত না, নিজের স্ত্রীর পিছনে সময় দিত না, নিজের স্ত্রীর চাহিদা পূরণ করত না, পরের স্ত্রী নিয়ে ব্যস্ত থাকতো, পরের স্ত্রী প্রতি পরকিয়া করত, তেমনিভাবে এই সমস্ত নারীরা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা পরপুরুষ নিজের স্বামীর প্রতি ভ্রুক্ষেপ করত না, পরপুরুষের সাথে তারা উঠা বসা করত, বেপরদায় চলত।
স্বামীকে স্বামী বলেই কিছু মনে করতো না, ভ্রুক্ষেপ করতো না। স্বামীর অবাধ্য ছিল, স্বামীর কথা মানত না, স্বামীর খেদমত করে নাই, বরং স্বামীকে উপেক্ষা করে স্বামীকে আদর যত্ন বাদ দিয়ে পর পুরুষের সাথে তারা মেলামেশা করত, পর পুরুষের সাথে তারা চলাফেরা করত, বেপর্দায় চলতো, পর্দা তাদের ছিল না। সেই সমস্ত স্ত্রীদেরকে একই সাথে পুরুষ এবং নারীদের সাথে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কিছু কথাবার্তা বললেন, এবারে চুপচাপ করে থাকবেন কেন? এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন। প্রথম আসমানের কথা বলতেছি। আমি প্রথম আসমানের একটু টাচ দিয়েই চলে যাচ্ছি। এইভাবে আরেক জায়গায় দেখলেন এক জাতীয় পুরুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আরেক জায়গায় নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বিশেষ করে নারীদের শাস্তি দেওয়া হচ্ছে বিশেষ কারণে হচ্ছে তারা আসলেই কোরআন সুন্নাহ পালন করত না, তারা স্বামীর ঘর ঠিক মতো করতো না। এদেরকে এমনিভাবে কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল। যাওক, আমি সেদিকে যাব না, আমি শুধু প্রথম আসমানের টাচ দিয়েই আমি চলে যাব এখন সেই বাইতুল মামুর। কি হয়েছে? হরেন নাই, হরেন কেটে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী গেলেন হচ্ছে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর। সেখান থেকে চলে যাবেন আল্লাহর আরশ মুআল্লায় যাবেন। কিন্তু কিভাবে যাবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর উপরে যাওয়া সম্ভব নয়। বোরাক বলল, আমার আর ক্ষমতা নাই, আমি এখান থেকে যদি এক কদম উপরে ওঠার জন্য চেষ্টা করি আমার পাখনা টাকনা সব পুড়ে সারকার হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়, উপরে আর ওঠা সম্ভব নয়। ইন দি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে নেওয়ার জন্যে, উপরে উঠানোর জন্যে রপ নামের এক বাহন নামাই দিলেন। সবাই বলি আল্লাহু আকবার। রপ নামের এক বাহন। আপনারা তো অনেকে লিফটে চড়েছেন, লিফটে চড়েন নাই? লিফটে চড়েছেন। লিফট দুই রকমের, একটা হচ্ছে ঘরের মধ্যে ভিতরে ঢুকে, দরজা আছে, ভিতরে ঢুকে দাঁড়াতে হয়। আরেকটা হচ্ছে সিঁড়ি বয়ে, আপনি সিঁড়ি অনবরত চলতেছে, আপনি এক সিঁড়ি পর যদি দাঁড়ায় থাকেন একেবারে আপনি শেষ পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ, আর যদি দাঁড়ায় না থাকেন আপনি হেঁটেও যেতে পারবেন সিঁড়ির পর দিয়ে, অসুবিধে নেই। এই দুই রকম লিফট। কিন্তু যেগুলা ঘরের মতো, এই লিফট আল্লাহ তাআলা পাঠালেন। মানুষের গড়া লিফট আর আল্লাহর গড়া লিফটের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে না? লিফট, মানুষের গড়া লিফট, আপনি 10 তলায় যাচ্ছেন, 50 তলায় যাচ্ছেন বা 100 তলায় যাচ্ছেন, আপনার একটা সময় লাগবে, তাই না? সময় লাগবে, একটা পরিমাণ মতো সময় লাগবে। কিন্তু ওই লিফট, আল্লাহর দেওয়া লিফট, সেই লিফটের আপনার পরিমাণ মতো সময় লাগবে না। আপনি সে সময় গুনতেই পারবেন না যে আমি কত দূর থেকে কত দূর আসলাম। আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা, যেখানে আল্লাহর আরশ মুআল্লা, 500 বছরের রাস্তা, সেই জায়গায় উঠা কি চারটেখানিক কথা, 70,000 পর্দা, এইরকম 70,000 পর্দা ভেদ করে সে আল্লাহর আরশ মুআল্লায় যেতে হবে। তাহলে আল্লাহর আরশ মুআল্লায় কত দূর এবার চিন্তা করেন, এবার গুণ যোগ করেন কত হবে। 70,000 পর্দা, 500 বছরের রাস্তা। ভাইরা আমার, রপ নেমে আসলো, আল্লাহর পক্ষ থেকে পাঠায় দিলেন
যেহেতু দোস্ত হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত করার জন্যে, সাক্ষাৎ করার জন্যে, কথোপকথনের জন্যে যখন নিবেন, তখন দায় দায়িত্ব কি ফেরেশতার না আল্লাহর? সবাই বলি কার? জোর হলো না? আল্লাহর দায় দায়িত্ব আল্লাহ নিবেন। কিভাবে নিবেন আল্লাহ জানেন, যা ফেরেশতারা কল্পনা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রব বাহন নামায় দিলেন, রপের উপর উঠলেন। এক এক পর্দা 500 বছরের 70,000 পর্দা ভেদ করতে কত সময় লাগে? তাহলে সেই রপের গতি কত সম্পন্ন, সেকেন্ডে কত মাইল চলে যায়, তার কত হাজার মাইল চলে যায় তার ঠিক নাই। এভাবে চলে গেলেন, আল্লাহর আরশ মোয়াল্লায় চলে গেলেন। এই সমস্ত পর্দা ভেদ করে আল্লাহর আরশ মোয়াল্লায় যখন যাবেন, আরশ মোয়াল্লায় যাওয়ার সময় কথিত আছে যে তিনি তার পায়ের জুতা, কিন্তু জুতা পায়েই ছিল, পায়ের জুতা রেখে নামায় যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে শব্দ আলো সাউন্ড আসলো, ইয়া মুহাম্মদ, তুমি জুতা খুলতেছ কেন? তোমার জুতার চাইতে আল্লাহর আরশ পবিত্র বেশি নয়? সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার জুতা আল্লাহর আরশের চেয়ে অপবিত্র না পবিত্র? তোমার জুতা পবিত্র। আল্লাহর নবীর এত সম্মান যে আল্লাহ তাআলা দিয়েছেন, ফেরেশতা দিয়েছেন, আর আমরা করি কি? সেই আল্লাহর নবীর সম্মান আমরা দেই না? কি দেই না? কত রকমের কটূক্তি করি আল্লাহর নবী সম্পর্কে। কত কটূক্তি, যেখানে আল্লাহ বলছেন যারা আল্লাহর নবীর ইতাআত করলো তারাই সফলতা লাভ করলো, যারা নবীর আনুগত্য করলো তারা সফলতা লাভ করলো। ফাকাদ ফাওজান আযীমা, তারা মহান সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন আরশ মহল্লায়। তিনি দেখলেন, আল্লাহর আরশ মহল্লায় তিনি যে দেখলেন যে সেখানে ফেরেশতা সমবেত আছে। কোরআন মজিদে সেটা আল্লাহ তাআলা কোট করেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। আল্লাযীনা, যারা আরশ বহনকারী যারা এবং আরশের চারপাশে যারা, হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর শুকরিয়ার সাথে, কৃতজ্ঞতার সাথে আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছেন। কার বর্ণনা? কার প্রশংসা করতেছে? কথা বলেন না কার? একটু ভালো করে কান দিয়ে শুনেন। আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছেন। বিহামদি রব্বিহিম, তাদের রবের, অর্থাৎ ফেরেশতারা তাদের রবের শুকুরের সাথে, কৃতজ্ঞতার সাথে হামদ বর্ণনা করতেছেন, শুকরিয়া আদায় প্রশংসা করতেছেন। এবং তারা কিন্তু ইউমিনুনা বিহি, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তারা ঈমানদার। ফেরেশতারা কিন্তু বেঈমান না। যারা আল্লাহর হামদ বয়ান করতেছেন, বর্ণনা করতেছেন, তারা কিন্তু তারা ঈমানদার। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তারা শুধু আল্লাহর কৃতজ্ঞতা বা প্রশংসাই শুধু করতেছেন না, তারা বর্ণনা করতেছেন ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তারা ক্ষমা বলতেছেন আল্লাহর কাছে, ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা ইস্তেগফার কামনা করতেছে, লিল্লাযীনা আমানু, ঈমানদারের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। ঈমানদাররা কোথায় থাকে? জমিনে থাকে, তাই না? কি বলেন, জমিনে থাকে না? ঈমানদাররা জমিনে থাকে। আর ওইদিক আরশবাহী ফেরেশতারা, যারা আরশবাহী ফেরেশতা এবং আরশের চারপাশে যারা আছে, আল্লাহর আরশ মহল্লার চারপাশে আছে, তারা ঈমানদারের জন্যে দোয়া করতেছেন।
কি দোয়া করতেছেন? আল্লাহ বলছেন রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা। হে আমাদের রব, আপনি রহমত এবং জ্ঞান দ্বারা সব কিছুকে কি করেছেন? পরিব্যাপ্ত করে রয়েছেন, খুব পরিব্যাপ্ত করে আছেন। ফেরেশতারা বলতিস আল্লাহকে, হে আল্লাহ, তোমার সব কিছু তুমি কি করেছো? তোমার রহমত এবং তোমার এলেম জ্ঞান দ্বারা সব কিছু পরিব্যাপ্ত করে নিয়েছো। সারা পৃথিবীটাই আল্লাহ তাআলার হাতের মুঠোর মধ্যে, কথা ঠিক কিনা? পরিব্যাপ্ত করে আছো। এই ফেরেশতারাই কথা বললে, তারপরে বললেন ফাগফির লিল্লাযিনা তাবু। সুতরাং হে আল্লাহ, তুমি কি করো? তাবু, যারা তওবা করেছে, যারা তোমার পথ অনুসরণ করেছে, তাদেরকে তুমি ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা, যারা তওবা করেছে, যারা ফিরে এসেছে, যারা তোমার সাবিলাকা, তোমার পথের অনুসরণ যারা করে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, জাহান্নামের আযাব থেকে তাদেরকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। দোয়া করতেছে কারা? সবাই বলেন কারা? ফেরেশতারা। কোথাকার ফেরেশতা? মনে রাখেন, আরশবাহী ফেরেশতারা। আরশ, আল্লাহর আরশবাহী বহন করে আসে, আল্লাহর আরশ কাঁধে করে ঝুলিয়ে নিয়ে আসে ফেরেশতারা। এবং আল্লাহর আরশে যারা আছেন, হ্যাঁ, তসবিহ পাঠ করছেন যারা, তারা সবাই দোয়া করছেন কাদের জন্যে? আমাদের জন্যে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের জন্যে দোয়া করতেছেন। এখন দোয়া করতেছেন, বললেন আল্লাহ যে ঈমানদার যারা, যারা আল্লাহর পথের অনুসারী, আল্লাহর পথ অনুসরণ করে আছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। চিৎকার দি বলি আল্লাহু আকবার। তাহলে আমরা সেই নবীর উম্মত হওয়াতে লস না লাভ? জোরে বলি লাভ। লাভই যদি হয়, সেই উম্মত আমাদের হতে হবে কি হবে না? হতে হবে না? দোয়া আরো কত করতেছেন, সময় আমার শেষ। হ্যাঁ, দোয়া আরো করতেছেন, যদি সামনে আবার সময় পাওয়া যায়, যেহেতু সামনের জুম্মা হয়তো আমি থাকবো না, আমি ছুটি নিব। যদিও কমিটিকে বলি নাই, আমি আক্তার ভাইকে বলছি নামাজ পড়ায় দেওয়ার জন্যে 7 তারিখে। তো নামাজ উনি পড়াবেন, আমি থাকবো না। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ তৌফিক দিলে আমি ফিরে এসে আমি শোনাবো পরবর্তী ঘটনাগুলো। যাই হোক, আসুন, এক কথা যেটা, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ নবীর উম্মত হতে হবে। কি হতে হবে? হ্যাঁ, উম্মত হতে হলে কি গুণাবলী দরকার? আল্লাহ সে কথা বলেছেন। কাযালিকা, আল্লাহ বলছেন এমনিভাবে তোমাদেরকে, কাযালিকা তোমাদেরকে এমনিভাবে মধ্যবর্তী উম্মত করেছি। হ্যাঁ, উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত করেছি। মধ্যমপন্থী উম্মত কাদেরকে বলা হয়? এটা তাফসিরে এসেছে, ব্যাখ্যা এসেছে, যারা বৈরাগ্য জীবন যাপন করে না। বৈরাগ্য ছিলেন, সংসার ত্যাগ করে, দেখেন শালুক কাপড় পরিয়ে, ধুতি পরিয়ে এক জাতীয় লোক আসে না, ঘুরিয়ে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায়। হ্যাঁ, সংসার নাই, কিছু নাই, বউ সাল পালে ধার ধারে না। তারা এই জাতীয় লোক নয়। যারা আবার উম্মতি ওয়াসাতা, যারা শুধু কাজকর্মই করবে, খাবে আর পায়খানা করবে, আর আল্লাহর গোলামি করবে না, এমন উম্মত নয়। উম্মতি ওয়াসাতা বলা হয়েছে যারা স্বাভাবিক জীবন যাপন করবে, যেখানে আল্লাহর যেভাবে গোলামি করার দরকার, যেভাবে আল্লাহর বিধিবিধান মেনে চলার দরকার, সেইগুলা ঠিকই করে, তাদেরকেই বলা হয়েছে একমাত্র উম্মতি ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। সবাই বলি সুবহানাল্লাহ। সেই মধ্যমপন্থী আমরা উম্মত হতে চাই কি চাই না? মধ্যমপন্থী উম্মত হতে চাই। তাহলে মধ্যমপন্থী উম্মত হতে চাইলে আমাদের সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে
এবং আল্লাহর দেওয়া হুকুম বিধান 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ বিশ্বনবী মেরাজে পেয়েছেন, সেই মেরাজ থেকে আনিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। এবং ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এবং আল্লাহর জমিনে যতদিন আমরা থাকব ততদিন আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। এতে রাজি আছেন কারা কারা? সব হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মধ্যমপন্থী উম্মত হতে পারবো, তাছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আসুন আল্লাহ যেন আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।